এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ যে 100 টাকার মধ্যে আমরা কি ইফতার করতে পারি, তাও আবার পেট ভরে কি খেতে পারি। আরে কুত্তা, আরে দেখো দেখো গাইস, কুত্তা, হেই কুত্তা, চুপ হয়নি। অনলি 100 টাকা দিয়ে ইফতার কিনতে বের হয়ে আমাকে ডাকে। আই গেস গাইস, কুকুরও আমার মতো গরিবকে পরিচয় দিতে লজ্জা পায়। জীবনের প্রথম আমি এসব লোক সমাজে ভিডিও করতেছি, এত অকওয়ার্ড লাগতেছে আমার। মানে দেখাইতেছি আমি সেলফি তুলতেছি, আসলে আমি ভিডিও করতেছি। অনেক কষ্টে নিজের শর্মিন্দা পার্সোনালিটির সাথে যুদ্ধ করে আমাকে এই কাজটা করতে হইতেছে। টাকার ইফতারি কিনে না জানি কি করে ফেলেছি, এত খুশি লাগতেছে। তো এটাই এখন দেখার পালা, কি আছে আজকে আমাদের এই 100 টাকার ইফতারে। আমি গরিব বলে তোমরা আমাকে অবহেলা করো না। আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা তোমাদের জন্য একটা শিক্ষা। তোমরা এখান থেকে শিক্ষা নিয়ে তোমরা আমাদের মতো 100 টাকার ইফতার করতে পারো। এরপর সাদা কালারের একটা ঠোঙ্গা, তো চলো দেখি এর মধ্যে কি আছে। চলো আনবক্সিং করা লাগবে। গাইস, আমার কাছে আছে আজকে 100 টাকা, আর এই 100 টাকা দিয়ে আজকে আমি ইফতার করে দেখাবো। তবে কিছু একটা কিনবো যেটা দিয়ে পেট পুরে খেতেও পারবো, প্লাস 100 টাকার মধ্যেই হয়ে যাবে। তো বন্ধুরা, চলো আমরা আজকে 100 টাকায় ইফতার করে দেখি। আর এর জন্য আমাদের বের হতে হবে রাস্তায়। রাস্তায় বলতে গেলে ভিক্ষা করতে না, ইফতারি কিনতে। তো তোমরা যারা আছো আমার মতো গরিব, তারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারো। এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ যে 100 টাকার মধ্যে আমরা কি ইফতার করতে পারি, তাও আবার পেট ভরে কি খেতে পারি। তো চলো গাইস, লেটস সি যে কি মিলে এই 100 টাকার। সো গাইস, আমি ফইন্নি যাচ্ছি 100 টাকা দিয়ে ইফতারি কিনতে। তো তোমাদের রেডি হওয়া থেকেই দেখাই, আমি রেডি হয়ে যাচ্ছি 100 টাকার ইফতারি কিনতে। সাথে একটা মাস্কও পরে নিব, কারণ মান সম্মানের একটা ব্যাপার আছে। 100 টাকার, অনলি 100 টাকার ইফতারি কিনতে যাচ্ছি, কিভাবে মুখ দেখাবো মানুষকে। মানে যে কেউ যাতে আমাকে চিনতে না পারে যে এরকম চেহারার একটা ফইন্নি দুনিয়াতে বসবাস করে। আমি আমার এলাকাতেই তো যাবো, এজন্য এই এলাকার কেউ যাতে পরবর্তীতে আমাকে চিনতে না পারে, এজন্য মাস্ক পরে বের হচ্ছি। চৌধুরী সাহেব, গরিব হতে পারি কিন্তু মান সম্মান আছে। আম্মুকে সাথে নিয়েও যাইতেছি। আম্মু বিনা নেহি হোগা মেরা কেনা, কারণ এসব কম দামে বাঙালি মায়েরাই দোকান থেকে কিনতে পারে। একটা কথা বলি গাইস, এই যে আমি ফোন নিয়ে বের হইতেছি না, এই লাইফের প্রথম আমি ফোন নিয়ে বাইরে ব্লগ করতেছি। আই মিন বাইরে ফোন নিয়ে আমি কখনোই ভাবে ফোন টিপি না পর্যন্ত বাইরে। সে জায়গায় বাইরে আমি ভিডিও ক্যামেরা অন করে ফোনটা ভাবে হাতে নিয়ে নিয়ে যেতেছি, যেটা আমার কাছে খুবই অকওয়ার্ড লাগতেছে। মানুষ কি ভাববে যে ছাপরি, আমাদের এলাকায় নতুন ছাপরির আমদানি। গাইস, বাইরে ফোন নিয়ে ভিডিও করাটা আমার কাছে এত অকওয়ার্ড লাগে যে আমি এই যে বের হয়েছি জীবনে প্রথম বাইরে এভাবে ফোন ধরে ধরে আমি চুল ঠিক করতেছি। লিটারালি আমি ওদেরকে দেখাইতেছি আমি ভিডিও করতেছি না, আমি আমার চুল ঠিক করতেছি। এত আমার অকওয়ার্ড লাগতেছে, কি বলবো আমি। হ্যাঁ, যাই হোক, অভ্যাস হয়ে যাবে। কেবল তো ব্লগ শুরু করলাম, আগে আগে দেখো হোতা হ্যায় ক্যা। আই গেস আগে আগে আদত বান যায়গা। অকওয়ার্ড তো লাগতেছিল, বাট এই জায়গায় একটু অল্প মানুষ, অত মানুষ নাই, এর জন্য আমি একটু আরামসে ভিডিও করলাম। আরে কুত্তা, আরে দেখো দেখো গাইস, কুত্তা, হেই কুত্তা, চুপ হয়নি। অনলি 100 টাকা দিয়ে ইফতার কিনতে বের হয়ে আমাকে ডাকে। আই গেস গাইস, কুকুরও আমার মতো গরিবকে পরিচয় দিতে লজ্জা পায়। কি আর করা যাবে, গরিব মানুষ। গাইস, তোমরা যদি এই গরিবের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে লজ্জা পাও, সেটাও আমার জন্য অনেক কষ্টের হবে। প্লিজ উদার মন মানসিকতার পরিচয় দাও, আর এই গরিবের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আমি তোমাদের সবার কাছে শুকর জানাবো। আম্মু চলে আগে আগে, আমি চলি পিছি পিছি। জায়গায় একটা ঘাপলা হয়ে গেছে। আই মিন আব্বু চলে এসছে। আব্বুর সাথে রাস্তায় দেখা হয়েছিল, এর জন্য আম্মুকে রেখে আব্বুর সাথে যাচ্ছি এখন। আম্মু একটা জায়গায় গেছে, সো এখন আমি আব্বুর পিছে পিছে যাচ্ছি। যেতে যেতে চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত ইফতারি বাজারে। আই মিন এখানে ইফতারির পসরা বসেছে। সো আমরা ডিসাইড করলাম যে এখান থেকে আমরা আমাদের ইফতারিটা কিনবো। রোজা রমজানের দিনে এসব আসলে আজকাল মনে হয় যে হ্যাঁ রোজা আসছে। রোজা রমজানের দিনে এসব একটা বাঙালিদের ঐতিহ্যের অংশ হয়ে গেছে। মানে রোজা আসলে রাস্তার ধারে যখন ইফতার বসবে তখন তোমার মনে হবে যে হ্যাঁ রোজায় চলে এসছে। আমি মানে ভিডিও করতেছি, বাট এত শর্মিন্দা পার্সন, মানে কি বলবো, আমি ভিডিও করতে পারতেছি না। সবাই এমন ভাবে তাকাচ্ছে, মনে হয় যে না জানি কি অপরাধ করে ফেলেছি আমি। আমি তো ভাবতেছিলাম যে হঠাৎ কেউ না আমাকে ধমক দিয়ে বসে, এই ভিডিও করা নিষেধ। আমি অনেক অকওয়ার্ড এভাবে রাস্তার মাঝে, তোমরা আগেই বলছি যে আমি এইভাবে জীবনের প্রথম আমি এসব লোক সমাজে ভিডিও করতেছি, এত অকওয়ার্ড লাগতেছে আমার অবস্থা। আর আমি খালি সেলফির মতো করে মানে দেখাইতেছি আমি সেলফি তুলতেছি, আসলে আমি ভিডিও করতেছি। অনেক কষ্টে নিজের শর্মিন্দা পার্সোনালিটির সাথে যুদ্ধ করে আমাকে এই কাজটা করতে হইতেছে। এর জন্য তো আমি একটা সাবস্ক্রাইব, একটা লাইক ডিজার্ভ করি, তাই না? ওহো, আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হইতেছে আমাদের ইফতারির জন্য, কারণ আমাদের ইফতারিটা যেটা অর্ডার দিয়েছি সেটা আসতে কিছুটা লেট হইতেছে। আর এখানে আমাকে এভাবে অকওয়ার্ড ভাবে দাঁড়ায় থাকতে হইতেছে। সো কিছুক্ষণ ওয়েট করার পর ওই ফাইনালি গট আওয়ার ইফতার। আমরা আমাদের ইফতারি নিয়ে বাসায় যাচ্ছি। তো আমি ব্যাক করলাম ওখান থেকে, আর আমি অনেক বাঁচা বেঁচে গেলাম। ফাইনালি বেঁচেছি আমি, মানে ওদের মাঝে দাঁড়িয়ে থেকে এইভাবে ভিডিও করা।
ওখান থেকে ভেগে এসেছি, এটাই আমার কাছে অনেক। আমার ভিডিও যা হওয়ার হয়ে গেছে, আমি কিন্তু আরো ভালো করে ভিডিও করতে পারতাম, বাট এই শারমিন্দার জন্য করতে পারিনি। সরি গাইস। রাস্তায় যেতে যেতে আবার আব্বু একটা ফলের দোকানে থামলো, ওখান থেকে আমাদের খেজুর শেষ হয়ে গেছিল, সব খেজুর নিল। এটা আমাদের 100 টাকার মধ্যে ধরো না প্লিজ, কারণ এটা আমাদের বাড়তি। এটাকে ধরো না, এটা খাবোই আমরা একটা দুইটা করে সারা রমজান জুড়ে। এনিওয়ে 100 টাকার ইফতারি কিনে না জানি কি করে ফেলেছি, এত খুশি লাগতেছে। যাই হোক, ফকিন্নির কাছে এটাই অনেক। সো এই ফকিনিটা অনেক মহৎ কাজ করে এসেছে, 100 টাকার ইফতারি নিয়ে এসেছে। চলো গাইস, এখন আমরা এই ঠোঙ্গাটাকে আনবক্সিং করি। সো এটাই এখন দেখার পালা, কি আছে আজকে আমাদের এই 100 টাকার ইফতারে। আমি গরিব বলে তোমরা আমাকে অবহেলা করো না, আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা তোমাদের জন্য একটা শিক্ষা। তোমরা এখান থেকে শিক্ষা নিয়ে তোমরা আমাদের মতো 100 টাকার ইফতার করতে পারো। সো পরপর 3টা ঠোঙ্গা বের করছি, এরপর সাদা কালারের একটা ঠোঙ্গা। তো চলো দেখি এর মধ্যে কি আছে। চলো আনবক্সিং করা লাগবে। রেডি 1 2 3 অ্যাকশন। দেখো অবস্থা এইটুকু, ভিতরে তো কিছুই নাই। এইটুকু একটা গ্রিল 80 টাকা, আর এখানে হচ্ছে 3 জনের জন্য এটা হচ্ছে দ্য নান, এটাও 20 টাকা, এটাও 20 টাকা। মানুষ এই হলো আমাদের 3 জনের। দেখতেই পারলে আমাদের কি কি 100 টাকার মধ্যে ইফতারি ছিল। এই গ্রিলটাই ছিল 80 টাকা, এত ছোট গ্রিল। এর থেকে বড় গ্রিল আমি 120 টাকা বা 100 টাকা দিয়ে আই গেস কিনেছিলাম কয়দিন আগে অন্য কোনো এলাকা থেকে। আমার মনে হয় এই গ্রিলটা একটু বেশি ছোট হয়ে গেছে। 80 টাকার গ্রিল। আর এই নান, দ্য নান, এটা হচ্ছে 20 টাকা করে। সো প্রত্যেকের ভাগ্যে 20 20 20 60 টাকা, প্রত্যেকের মধ্যে 20 টাকাই পড়ছে। 3 জনে 3টা নান খাবো, আর এই ছোট্ট গ্রিলটা 3 জনে ঠুকরে ঠুকরে একসাথে খাবো। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে 3টা নান কিনছো, 3টা গ্রিল কেন কিনো নাই? এর একটাই উত্তর, গরিবস। আমরা গরিবস গাইস, 3টা নান কেনার মতো সামর্থ্য হ্যাঁ নেই হামারা। তো যাই হোক, কি আর করা যাবে, গরিব মানুষ। সো পেট পুড়ে খেতে পারলাম কি না পারলাম সেটা বলতে পারবো না, গরিবের আবার কিসের পেট। কিন্তু হ্যাঁ, আমি ফাইনালি 100 টাকার চ্যালেঞ্জ পূরণ করতে পেরেছি। আই মিন 100 টাকার ইফতারি চ্যালেঞ্জ। 100 টাকা দিয়ে কিছু একটা পেয়েছি খাবার মতো। কি ভালো লাগে, 3 জনে সব সব পাই খাইতাছি। গাইস, আমাদের 100 টাকার ইফতার। তো ইয়া, যদি তোমাদের এই ভিডিও ভালো লেগে থাকে অথবা ফালতু লেগে থাকে বা যেটাই লেগে থাকুক না কেন, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, এটা আমার হক। ভাই, রোজা রমজানের দিন একটা অসহায় মানুষ বলছে সাবস্ক্রাইব করে দাও, করলে তোমাদের টাকা লাগবে না, কিন্তু আমার অনেক উপকার হবে। তাড়াতাড়ি যেয়ে সাবস্ক্রাইব করে দাও, বুঝতে পেরেছো? হুম।